চাহিদা কম থাকায় ভারত থেকে কমেছে পাথর আমদানি। এতে বন্দর নির্ভর শ্রমিক এবং ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে অসন্তোষ। বিস্তারিত জানাতে তামাবিল স্থলবন্দর এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, দেশের বর্তমান পরিস্থিতিতে গেল এক বছর ধরেই এই তামাবিল স্থলবন্দর যেটি রয়েছে সিলেটের, সেই স্থলবন্দরে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। এর কারণ হিসেবে এখানকার যেসব ব্যবসায়ীরা রয়েছেন এবং স্থানীয় যেসব শ্রমিকরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে দেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক জায়গাতেই কিন্তু উন্নয়ন প্রকল্পগুলো স্থবির হয়ে আছে, যেগুলোতে কার্যক্রম বন্ধ থাকার কারণে চাহিদা কমেছে। এই পাথর আমদানির চাহিদা কমে যাওয়ায় কিন্তু বন্দরের যে তৎপরতা সবসময় থাকে, গেল অন্যান্য বছরগুলোতে যেরকম আমদানি হয়েছে পাথর এবং যেভাবে তারা রপ্তানি করতে পেরেছেন বিভিন্ন পণ্য, সেগুলো কিন্তু অনেক কার্যক্রমে কিন্তু এখন অনেক স্থবিরতা তারা দেখছেন। এবং সেই কারণে এখানকার যেসব ব্যবসায়ীরা এবং শ্রমিকরা রয়েছেন তারা যারা পাথর উত্তোলন, পাথর যারা আমদানি করছেন, ট্রাক লোড করছেন, ঢাকায় পাঠাচ্ছেন, তাদের কাজ কিন্তু অনেকাংশে কমে এসেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেশের যেসব উন্নয়ন প্রকল্প, বিশেষ করে সরকারি যেসব প্রকল্পগুলো রয়েছে, সেগুলো যদি পুরোদমে কাজ শুরু হয়ে যায় আবারও, তাহলে কিন্তু এই পাথরের চাহিদা বাড়বে এবং আমদানি বাড়বে। সেই ক্ষেত্রে আবারও বন্দরের সেই চেনা যে চিত্র সেটি কিন্তু ফিরে আসবে। তো এই মুহূর্তে যে গেল এক বছর ধরে এখানকার যেসব ব্যাংক খাত রয়েছে, ব্যাংকের যেসব এলসি রয়েছে, সেই এলসির পরিমাণও কমে এসেছে। প্রায় 5 গুণের বেশি কিন্তু এখানকার এলসি গুলো কমে এসেছে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের যে আমদানি রপ্তানির যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা এখন দেখছি না। ব্যাংকের যেসব কর্মকর্তারা রয়েছেন তারাও জানিয়েছেন যে এই লেনদেন কমে যাওয়ার কারণে কিন্তু ব্যাংকগুলোতেও তেমন একটা কাজ নেই। এই পরিস্থিতিকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিতে গেলে সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে সরকারকে নজরদারি বাড়াতে হবে এবং কাজগুলো চলমান রাখতে পারলে সেই যে আমদানি রপ্তানির চিত্র স্বাভাবিক হবে এবং বন্দরগুলোতে তাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলোতে আরো চাঞ্চল্য ফিরবে, এমনটি আসলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ী সংগঠনগুলো যেগুলো রয়েছে এখানেও ছিল ভাঙন। গেল এক বছর ধরে তাদের কমিটিগুলোতে নতুন করে কমিটি গঠন করা হয়েছে, নতুন কমিটির দায়িত্ব পাওয়ার পর নতুন করে তাদের কার্যক্রম চলছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে এখানকার চিত্রের সর্বশেষ। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিনুল ইসলাম।